সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সৃষ্টির যে ইতিহাস, বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জন লাভ করছিল, ঠিক সেই সময়ে, সেই ইতিহাসের সময়ে বাংলাদেশ যখন স্বাধীনতা যুদ্ধ করছিল, তখন বাংলাদেশের বিরোধিতা অর্থাৎ পাকিস্তানের পক্ষে ছিল জামাতে ইসলাম। ইতিহাসে তাদের এই অধ্যায়টি সবচেয়ে কালো অধ্যায়, যার কারণে এখনো বাংলাদেশের কেউ বাংলাদেশের অনেক মানুষ তাদেরকে মেনে নিতে নারাজ। যতদিন পর্যন্ত না তারা মুক্তিযুদ্ধের ইতিহাসের বিষয়ে, মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা নিয়ে তাদের অবস্থান স্পষ্ট না করে। জামাতও জানে ওই অধ্যায়টি তাদের জন্য কালো অধ্যায়, ওই অধ্যায়টি তাদের জন্য সবচেয়ে নেতিবাচক। জামাতের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান সেটিকে পচা ইতিহাস বলছেন, সেটিকে ভুলে যেতে চাচ্ছেন বা সবাইকে ভুলে যেতে বলছেন। সম্প্রতি তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রথম আলোতে। এসব নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেছেন, তিনি আসলে মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা কি ছিল, একই সঙ্গে তারা ক্ষমা চাইবেন কিনা সেটা নিয়ে কথা বলেছেন। পাশাপাশি তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোসেন শহীদ সরওয়ার্দী, তাদের সঙ্গে একই পাল্লায় রেখেছেন, একই জায়গায় রেখেছেন গোলাম আজমকে। তো একটু দেখি আসলে তিনি আসলে কি বলেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল প্রথম আলোর পক্ষ থেকে যে এক অনুষ্ঠানে আপনি বলেছিলেন, আসুন পচা পেছনটাকে আমরা ফেলে দিই, মানে যেই পেছনটাতে তাদের পাপ ছিল, তাদের অপরাধ ছিল, এটা নিয়ে আমরা চর্চা না করি, পচা বলতে আপনি কি বুঝিয়েছেন। তিনি বলেছেন অনেক কিছু একেবারে 47 সালের পর থেকে 47 না হলে 71 হতো না, 71 না হলে 24-এর এই পরিবর্তন আসতো না। এগুলো বাস্তব কথা, এটা পরস্পর সম্পর্কযুক্ত। মাঝখানে 52 অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল। একটার পর একটা ডেভেলপমেন্ট হয়েই আজকের এই বাংলাদেশ। সেই 47 সালে দেশভাগ হয়ে পাকিস্তান হওয়ার পর তারা যে জাতির সঙ্গে দেওয়া ওয়াদা রক্ষা করেনি, অর্থাৎ পাকিস্তান করেনি বলেই ডিসপ্যারিটি, অসমতা দেখা দিয়েছিল। করেনি বলেই জনগণের ভোটাধিকার স্বীকৃত না দেওয়ার কারণেই অনেক কিছু হয়ে গেল এবং আলহামদুলিল্লাহ তার হাত ধরেই বাংলাদেশ স্বাধীন হলো। তিনি এগুলো বলছেন। স্বাধীনতার পর কি অপকর্ম হয়নি? স্বাধীন বাংলাদেশে ক্ষমতায় এসে সরকারি কি সব দল নিষিদ্ধ করে বাকশাল করলো? সরকারি সব দল নিষিদ্ধ করে বাকশাল করলো। তারা রক্ষী বাহিনী সৃষ্টি করে আমাদের সামরিক বাহিনীকে গুরুত্বহীন করে তুললো। তারা রক্ষী বাহিনী গঠন করে 34,000 মানুষকে বিনা বিচারে খুন করলো, যার মধ্যে 10,000-এর মতো মুক্তিযোদ্ধা ছিল। তিনি বলছেন এগুলো সবগুলোই পচা ইতিহাস। তিনি সবগুলোকেই এই ইতিহাসটাকে আসলে সরিয়ে ফেলতে চান, পেছনে ফেলে দিতে চান। এটা আসলে আর মনে রাখার মতো বা মনে করতে চান না, এরকমই তিনি ইঙ্গিত দিলেন। তিনি 71-এর পরবর্তী সময়ে তিনি বলেছেন যে 71-এর ডিসেম্বরের আগেও অপরাধ হয়েছে, 71-এর ডিসেম্বরের পরেও অপরাধ হয়েছে। কিন্তু তিনি ওই সময় আওয়ামী লীগের এই রক্ষী বাহিনী গঠন, সেই সময়ের হত্যাকাণ্ডের কথা বললেন। কিন্তু জামাতের নেতাকর্মীরা রাজাকার, আল বদর আর শামস গড়ে তুলে পাকিস্তানি বাহিনীদের সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশের মানুষের উপর নির্যাতন চালায়নি? বাংলাদেশের মা বোন কি তারা দর্শন করেনি? এইসব অপরাধের কথা কেন তিনি বললেন না? যদি আপনি স্মরণ করে সব অপরাধের কথা স্মরণ করে সব কিছুই পেছনে ফেলে দিতে চান, তাহলে আপনাদের দলের অপরাধের কথাটিও তো স্মরণ করতে হবে। সেখানেই ওনাকে ওই সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে বলছিলাম পচা অতীতের কথা, সেটা কি 71-কে বুঝিয়েছেন? এই সব কটি কথাই পচা, 71-এর আগে পরে যেসব ঘটনা ঘটেছে, অপরাধমূলক যেসব ঘটনা ঘটেছে সেসব গুলোকে তিনি পচা মনে করেন। 71-এ আমি যদি কোনো অপরাধ করি সেটাও পচা অতীত। 71-এর পর যারা অপরাধ করেছে সেগুলোও পচা অতীত। কিন্তু আমার আফসোসের জায়গা হলো সাংবাদিকরা সেগুলো নিয়ে কথা বলেন না, সেগুলো নিয়ে ক্ষমা চাইতে বলেন না। তিনি এটা শুধু প্রথম আলোকে বোঝাননি, সব পত্রিকাকেই বুঝিয়েছেন। সেখানে তাদের অবস্থানের কথা জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন সেখানে এই জামাতের যে তৎকালীন আমির ছিলেন গোলাম আজম, তিনি ক্ষমা না চাইলেও এক ধরনের দুঃখ প্রকাশ করেছেন। অথচ গোলাম আজম কিন্তু তখনও মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন, এটা একেবারে স্পষ্ট কথা। কিন্তু তিনি বলছেন যে দুঃখ প্রকাশ করেছেন। এইসব নিয়ে নানান কথার মধ্যে তাকে আরেকটি প্রশ্ন করা হলো যে কিন্তু জামাত কি কখনো এর নিন্দা জানিয়েছিল? স্বাধীনতার এত বছর পরও কি জামাত আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে?
তিনি বলেন, দেখুন সেই সময়টা যারা ছিলেন তাদের মুখপাত্র ছিলেন গোলাম আজম। তাকে নাগরিকত্বর মামলায় যখন জেলে নেওয়া হলো, তিনি আদালত থেকে নাগরিকত্ব ফিরে পেয়ে মুক্তি পেয়ে বাইতুল মোকাররমে জাতিকে অ্যাড্রেস করেছেন। তিনি বলেছেন যে যে জাতি আমাদের কোনো আচরণে মনক্ষুণ্ণ হয়ে থাকে, সামান্যতম ক্ষতিও যদি হয়ে থাকে, আমি ক্ষমা চাই। তার চেয়ে বড় কথা আমার কি কি আমার হবে, আমি তো তখন শিশু। মানে শফিকুর রহমান নিজের কথা বলছেন, দল করার বয়সও হয়নি, আর তিনি ছিলেন সেই আমির সেই সময়ে। এখন আপনি বলবেন তিনি তো তার ব্যাপারে বলেছেন, তিনি তো সংগঠনের দায় নিয়ে কথা বলেননি। আমি যখন কোনো কথা বলি তখন কি সংগঠনকে আলাদা করে রাখি? সব দলের প্রধানকে বলা হয় প্রতিষ্ঠান, মানে তিনি ব্যক্তি নন, তিনি প্রতিষ্ঠানই। তখন তাকে প্রথম আলো থেকে আবার প্রশ্ন করা হলো, তার মানে গোলাম আজম ক্ষমা চেয়েছেন? তিনি বলছেন, হ্যাঁ, ক্ষমা না, তিনি দুঃখ প্রকাশ করেছেন। এখন অনেকে বলছেন সেরকম একটা ক্ষমা বা দুঃখ প্রকাশ আপনারা করেন। এখন মানে শফিকুর রহমান বলছেন যে এখনো তাদেরকে বলা হচ্ছে যে তারা যেন একটি দুঃখ প্রকাশ বা ক্ষমা চান। তিনি বলছেন, আমি যদি অপরাধ করি, যে কথাটা আমি লন্ডনে বলেছি সে কথাটা আমি এখানে দৃঢ়ভাবে বলছি, যদি সেরকম কোনো অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাহলে অবশ্যই ক্ষমা চাইব, এই ক্ষেত্রে আমার কোনো দুর্বলতা নেই। তিনি এখনো বলছেন যে যদি কোনো অপরাধ, মানে মুক্তিযুদ্ধে জামাত ইসলামের কোনো অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, তিনি ক্ষমা চাইবেন। তিনি কি এখনো মনে করছেন যে তারা কোনো অপরাধ করেননি? যদি অপরাধ নাই করে থাকেন, যদি আপনার ওই গিল্টি মাইন্ড যদি নাই থাকে, তাহলে আপনি কেন বলছেন ৭১-এ যা ঘটেছে, ৭১-এর পরে যা ঘটেছে, এর আগে অপরাধমূলক যা ঘটেছে সেগুলো পচা অতীত, সেগুলোকে পেছনে ফেলে দিতে কেন বলছেন? নিশ্চয়ই আপনারা ওই সময়ের ওই ইতিহাসটা, ওই কথাটা বা ওই সময়ে আপনারা যে কর্মকাণ্ড চালিয়েছেন সেগুলো মনে রাখতে চান না বলেই তো আপনারা সেটা পেছনে ফেলে দিতে চান। কিন্তু বাংলাদেশের ইতিহাস কি কখনো ৭১-এর ইতিহাস, সেখানে যাই ঘটেছে, বাংলাদেশের মানুষের উপর যে নির্মম নির্যাতন হয়েছে, বাংলাদেশের নারীদের উপর যে নির্মম নির্যাতন হয়েছে, বাংলাদেশের পুরা ভূখণ্ডের সঙ্গে যে জুলুমটা হয়েছে, সেটা কি বাংলাদেশের মানুষ কখনো ভুলে যেতে পারবে? আগামী ৫০০ বছর পর, ১০০০ বছর পর বাংলাদেশের ইতিহাস থেকে কি এই অংশটি কখনোই ফেলা যাবে বা কখনো পেছনে ফেলা যাবে? কখনোই না। তাহলে জামাতে ইসলামের আমির, বর্তমান আমির, তিনি কেন এখনো এরকম কথাবার্তা বলছেন? তিনি কেন এখনো বলছেন যে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারলে তিনি ক্ষমা চাইবেন? এটা আর কি প্রমাণের বাকি রয়েছে? তিনি আর কি প্রমাণ করতে চান? যদি প্রমাণ নাই হয়ে থাকে, তাহলে কেন তারা মুক্তিযুদ্ধের কথা স্পষ্টভাবে তাদের ভূমিকার কথা বলতে পারে না? কেন তারা বলতে পারে না যে সেখানে তাদের মুক্তিযুদ্ধের পক্ষে তারা ছিলেন, বাংলাদেশের পক্ষে তারা ছিলেন? কেন তারা বলতে পারে না? কেন তারা সেই সময়কার সেই পচা অতীতটাকে তারা পেছনে ফেলে দিতে চায়? প্রশ্ন জাগে, বড় প্রশ্ন জাগে। এখানে আরো নানান প্রশ্ন করা হয়েছিল যে এই জামাতের এই যে ২৪-এ যে অভ্যুত্থান হয়েছে, কেউ কেউ বলছেন যে এই জামাত এটিকে স্বাধীনতার চেয়েও বড় করে দেখতে চায়। তো তিনি আসলে এটাকে বলছেন যে আসলে ৭১-৭১ই, মানে এটা এক ধরনের ডিপ্লোমেসি বা মন রক্ষার বক্তব্য। কিন্তু জামাত যে এই ৭১কে বড় করে দেখতে চাচ্ছে বা এটাকেই যে মানে একটু ৭১-এর চেয়েও বেশি গুরুত্ব দিয়ে দেখছে, সেটা কিন্তু এখানে স্পষ্ট। আচ্ছা, জামাতের আমিরের কাছে আমার একটা প্রশ্ন, যে আপনি পচা অতীতকে পেছনে ফেলে দিতে চান, আপনি ৭১-এর জামাতের ভূমিকাকে পেছনে ফেলে দিতে চান, মানে এটা পচা অতীত। এরপরে রক্ষী বাহিনী গঠন করে যে অতীতটা তৈরি হয়েছিল সেটা পেছনে ফেলে দিতে চান, এগুলো পচা অতীত। তাহলে গত ১৫ বছরের শাসনামলে আওয়ামী লীগ যে পচা অতীত তৈরি করেছে, এই পচা অতীত কি জামাতের আমির কি পেছনে ফেলে দিবেন? তিনি কি ভুলে যাবেন যে আওয়ামী লীগ যা যা করেছে, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবেন? এটা কিন্তু বড় প্রশ্ন জাগে। আপনার পচা অতীত যদি আপনি ভুলে যেতে বলেন, তাহলে অন্যের পচা অতীত কেন আপনি মনে রাখবেন? প্রশ্ন জাগে না? নিশ্চয়ই এখানে আপনার উদ্দেশ্য রয়েছে, কারণ আপনার অতীতটা বেশি খারাপ বিদায় আপনি আপনারটা ভুলে যেতে চাচ্ছেন, বা আপনার অতীতটা ভুলে গেলে আপনি বেশি সুবিধা পাবেন বলেই আপনি ভুলে যেতে চাচ্ছেন। কিন্তু অন্যেরটা মনে রাখলে আপনি বেশি সুবিধা পাবেন বলেই অন্যেরটা মনে রাখতে চাচ্ছেন, তাই নয় কি? একেবারেই তাই। কিন্তু বাংলাদেশ সৃষ্টির ইতিহাসে আপনি যে এই বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করে যে অপরাধটা করেছেন, এটা বাংলাদেশের মানুষ কখনো ভুলতে পারবে না। ঠিক একইভাবে গত ১৫ বছরে শেখ হাসিনা সরকার যে ফ্যাসিবাদ তৈরি করে
একই সঙ্গে তার অন্তিম মুহূর্তে যে গণহত্যা চালিয়েছে, ঠিক এই ঘটনা যেভাবে মানুষ ভুলতে পারবে না, ৭১-এর ঘটনাটি তার চেয়েও আরো বড়, তার চেয়ে আরো নির্মম বাংলাদেশ সৃষ্টির ইতিহাস। এখন তো আমাদের একটা হচ্ছে ইজম থেকে আমাদের মুক্তি, তখন হচ্ছে আমরা একটা শাসন ব্যবস্থা, একটা দেশ থেকে মুক্তি, একটা দানবের হাত থেকে তখন হচ্ছে আমাদের মুক্তি ছিল, সেটা আরো বড়। সে সময় আপনার বিরোধিতা ছিল, সেই বিরোধিতাকে আপনি কোনোভাবেই ভুলতে পারবেন না। এবং সেটি যদি ভুলে যেতে হয়, বাংলাদেশে আর কোনো পাপকে পাপই বলা যাবে না, আর কোনো অপরাধকে অপরাধী বলা যাবে না। কারণ আপনি দেশ স্বাধীনের ইতিহাস, দেশ স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন, সেটার চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে। শুধু বিরোধিতা করেননি, বিরোধিতা করেই ক্ষান্ত হননি, আপনি গ্রুপ করে, সংগঠন করে, বা হচ্ছে আপনি কমিটি করে করে বাংলাদেশের মানুষের উপর নির্মম নির্যাতন চালিয়েছেন। খুন, ধর্ষণ, একেবারে যে কোনো এমন কোনো অত্যাচার, এমন কোনো জুলুম নেই যেটা আসলে করা হয়নি। অতএব সেটি আসলে ভোলা কোনোভাবেই সম্ভব না। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।